মেসিকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। কেন মেসি যখন মাঠে ঘুরছেন, এত মানুষ তারা কত শখ করে খেলার, তো মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে, মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন। তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন। তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্ষেতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি হ্যাংলামি হলো? ফলে দূরে যারা বসলেন, যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন, ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না। কোনো পরিকল্পনার মা বাবা নেই। এই আয়োজক এটা হচ্ছে নাকি শুধু টাকা, শুধু ব্যবসা? আর যে ক্রীড়া প্রেমীরা এখানে গেলেন, পুরো যুবভারতী ভরিয়ে, অনেক বড় ডার্বিতেও এত লোক হয় না। সে মানুষগুলো কিন্তু সকালে গেছে শুধুমাত্র মেসিকে দেখবে বলে। কুণাল ঘোষ বলছেন মেসিকে নিয়ে যেটা হলো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং কুরুচিকর। কিন্তু তিনি সবসময় বলে যাচ্ছেন যে কিছু লোকের এই কিছু লোকের হ্যাংলামি। কারা এই লোক? তিনি কিন্তু কারোর নাম ধরছেন না। কেন? আসুন আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখাই, দেখুন একবার কারা এই লোক, কারা হ্যাংলামিটা করলেন। আপনারা দেখছেন, কিন্তু কুণাল ঘোষকে আমি একবারও, এই যে আমাদের রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সম্ভবত ইনি আমাদের বিদ্যুৎ মন্ত্রী, তো কোনো সময় কুণাল ঘোষ যে বলছেন কিছু লোকের হ্যাংলামি, সেখানে অনেক মানুষ টিকিটও কেটে এসেছেন, সাধারণ মানুষ, এবং মাঠে নামার পরে মেসি হয়তো একটু ফুটবলের যেটা পায়ে হয়তো একটু নাড়াতেন বা দেখতেন, সেটাই মানুষ দেখার জন্য এসেছেন। কিন্তু কুণাল ঘোষ বলে যাচ্ছেন প্রতি মুহূর্তে যে কিছু মানুষের হ্যাংলামির জন্য এই ঘটনা ঘটল। কিন্তু কিছু মানুষ বলতে কাদের বোঝাতে চাইছেন তিনি নাম নিচ্ছেন না, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কারা এই ব্যক্তি? সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সমস্ত ঘটনা, সেখানে যারা উপস্থিত, যারা দর্শক, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন, তারা ভুক্তভোগী, তারা বুঝেছেন। দেখুন, তো আপনারা দেখছেন, এবং মাঠে নামা থেকে শুরু করে কলকাতা পৌঁছানো অবধি মেসিকে কারা কারা ঘিরে রেখেছে এবং কিছু লোকের হ্যাংলামি, এই কিছু লোক কারা সেটাও আপনাদের জানা। তবে আমি তার আগে বলে রাখি যে আপনাদের আমি সেকেন্ড যে ভিডিওটি দেখালাম সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি একজন বিজেপি নেতা এবং একজন আইনজীবী, এবং তিনি লিখেছেন ভিডিওটা দুর্দান্ত, শনিবারের যুবভারতীর ঘটনার নির্বাচিত অংশ বলা যায়। এটা দেখলেই বুঝতে পারবেন অরূপ বিশ্বাস কতটা নির্লজ্জ এবং তিনি ঠিক কি করেছেন। আপনারা পুরো ভিডিওতে দেখলেন, একদম ঠিক কথা। তিনি নাম ধরেই লিখেছেন যে এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন অরূপ বিশ্বাস কতটা নির্লজ্জ এবং তিনি ঠিক কি করেছেন। পুরো ভিডিওটাতে দেখা গেল। তারপরে লিখেছেন মালকিনের পরিবারের লোকজনের সাথে ছবি তুলিয়ে দিতে হতো, নিজের পরিবারের লোকজনের সাথে ছবি তোলাতে হতো, ওই কাজটাই তিনি করেছেন। সেটা তো আপনারা ভিডিওতে দেখলেনই। সাধারণ মানুষ টাকা দিয়েছিল শুধুমাত্র যাতে এরা এবং এদের পরিবার যাদের মেসির সাথে ছবি তুলতে পারে।
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কষ্ট করে রোজগারের টাকায় একমাত্র অধিকার তো তৃণমূল কংগ্রেসের এবং তাদের নেতাদের। শেষে তিনি ছি লিখেছেন। তবে ইনি শুধু ছি লিখছেন বা ছি বলছেন এটা নয়, এখন এই বাংলার জন্যে যে ঘটনা ঘটে গেল, যারা হাজার হাজার টাকা খরচা করে মেসিকে দেখতে এসেছিল এবং তারা দেখতে না পেয়ে সেখানে যে তাণ্ডব হলো, যে ভাঙচুর ঘটনা হলো, সবথেকে যেটা বড় দিক সেটা হচ্ছে মেসি কমপক্ষে মাঠে 15 মিনিটও টিকতে পারলেন না। এর থেকে লজ্জার হয়তো আর কিছু হতে পারে না। কিন্তু কেন টিকতে পারলো না আপনারা সেটাও জানেন। কিন্তু আমি এই ভিডিও দিতাম না। আজকে কুণাল ঘোষের বক্তব্যের প্রায় 3 দিন হয়ে গেল। তো কুণাল ঘোষ এই যে বক্তব্য দিয়েছেন কমপক্ষে 3 থেকে 3.5 মিনিট, কিন্তু পুরো বক্তব্যটা শোনার পরে যে কুণাল ঘোষ বাংলার কিছু ঘটনা ঘটলেই তিনি বাংলার থেকে বেশি বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, আসাম এই দিকে চলে যান এবং এত নিখুঁতভাবে নাম ধরে ধরে তিনি উদাহরণগুলো দেন, সেগুলো শুনে সত্যিই আমারও মনে হয় যে আমাদের শুধু বাংলায় নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতেও অনেক ভণ্ডামি, অনেক দুর্নীতি, অনেক গুন্ডামি চলছে। তো আমার বলার মানে এটাই যে কুণাল ঘোষ তো বাইরের খবরগুলি নিখুঁতভাবে রাখেন, কিন্তু তিনি বাংলার মধ্যে থেকে তিনি শুধু কিছু লোক হ্যাংলামি করছে, শেষে দায় ঠেলে দিলেন যিনি আয়োজক। তো আমি সেটাই বলতে চাই যে এই কিছু লোককে যারা দেখতে পাচ্ছেন, বা আমরা বাংলার সমস্ত মানুষ, বাংলা কি ভারতবর্ষ, যেহেতু মেসিকে নিয়ে ঘটনা, তো পুরো ভারতবর্ষ, পুরো পৃথিবী দেখছে যে কলকাতার বুকে মেসিকে নিয়ে এসে কি হলো এবং কারা এই ঘটনা করলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতায় থাকার পরেও কুণাল ঘোষ কেন বলে যাচ্ছেন যে কিছু লোকের হ্যাংলামি, কি দরকার ছিল সেখানে মেসিকে নিয়ে ঘিরে রাখার, কিন্তু কারো নাম তিনি নিচ্ছেন না। আমার মনে হয় তিনি হয়তো সেই মানুষদের চিনতেও পারছেন না। আদৌ চিনতে পারবেন কি না সেটা জানি না। তবে যার জন্যে আমি তার পরের ভিডিওটি আপনাদের দেখালাম যে এই কিছু লোক বলতে কাদের বোঝানো হচ্ছে, তো তার তো নাম নেওয়ার ক্ষমতা নেই, কারণ এখানে যিনি লিখেছেন তিনি তৃণমূলের কথাই লিখেছেন, আর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, এটা আমরা জানি। কাজেই যে দলের করে খাচ্ছে সেই দলের গুণগান গাইতে হবে, যার জন্যে সেই দলের নেতা মন্ত্রীদের নাম তিনি নিচ্ছেন না। কিন্তু বাংলার সাধারণ মানুষ ইতিমধ্যেই জেনে গেছে যে কোন মানুষের হ্যাংলামি। তবে আপনারাও যারা এই ভিডিও দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন, সজাগ থাকবেন। ধন্যবাদ।